সিঙ্গারা তো না, যেন গুলটে, ন্যাপলা, পুটি এদের শেপ দিছি। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। তো খুব ইচ্ছা করলো সিঙ্গারা বানিয়ে খাবো, কিনে তো খাই সব সময়। তো আমি তো এখন শেপ দিতে পারি না, তো আর কি করব, দুটোটা নারকেলের শেপ দিছি আর একটু ভিডিও দেখে দেখে শেপ দিলাম। যাই হোক, কোনো রকম হয়েছে। এই যে গুলটি, তারপরে ওই যে ট্যাপা, পুটি এদের মতো, গুলটে সরি, এদের দেখে দেখে অভ্যস্ত, তো তাই আর কি এদের নামগুলো করলাম। যাই হোক, কেউ কিছু মনে করবেন না। দেখেন ভেতরটা অনেক অনেক সুন্দর ছিল, এত মজা হয়েছিল, দোকানের থেকেও বেশি ভালো লাগছিল। যেহেতু আমি মশলাপাতি দিয়ে তৈরি করছি এটা, তো ভালো তো অবশ্যই লাগবে, আর দোকানে তো ওইভাবে মশলাপাতি দেয় না, এই জন্য স্বাদটা অনেকটা ভালো লাগে না। তো আমি সিঙ্গারা খেতে প্রচুর প্রচুর ভালোবাসি, তার জন্য সিঙ্গারা বানায় নিয়ে চলে আসলাম। আর যেটা আমি পারি না বলে যে করব না, বসে থাকবো এমনটা না। আর আমার হাজব্যান্ডও উৎসাহ দেয় যে পারবা, সমস্যা নেই, করলে করো, আর ভালো না লাগলে আমি কিনে দিচ্ছি এটা বলে। তো আমি বলতেছি না, আমি তৈরি করছি, তৈরি করে দেখি আমি পারি কিনা। তো এর আগেও মাঝে 1-2 বার বানাইছিলাম, এমনই হয়েছে। তো ভাবলাম আর একটু ভালো করে বানাই, কিন্তু শেপ দিতে পারিনি। সব ঠিকঠাক ছিল, বাট শুধু শেপটা দিতে পারিনি। তো আমার যেটা নারকেলের পিঠার মতো শেপ দিছি, এটা কিন্তু শেপটা অনেক অনেক সুন্দর ছিল। তো আমি এই যে পিঠাগুলো ভেজে নিচ্ছি, খুব অল্প পরিমাণ জাল দিয়েছি আমি, আর অল্প আছে আমি এটা ভেজে নিচ্ছি, কারণ উপরটা হয়ে যাবে, ভেতরটা তো হবে না। তার জন্য আমি আর কি মানে বেশি জাল দিইনি, অল্প জালে আমি এটাকে ভেজে নিচ্ছি। আর যেহেতু আমার ইন্ডাকশনের চুলাতে করতেছি, আর এটা হচ্ছে একটা বাটিতে তৈরি করছি, যেহেতু আমার ইন্ডাকশন কড়াইয়ের অনেক তেল লাগবে, তার জন্য আমি অল্প তেলে দিয়ে ভাজতেছি। আমার অল্প তেল দিয়ে ভাজা হয়ে যাবে, এর জন্য এই বাটিটা আমি ইউজ করি মাঝে মধ্যে যেগুলো মনে করেন অনেক বেশি করে, সেগুলো কড়াতেই করি ইন্ডাকশনের। আর ইন্ডাকশনের কড়াই হচ্ছে আমার 2টা, একটা স্টিলের আর একটা ওই যে নন স্টিকের। তার জন্য এটাই তৈরি করলাম। আল্লাহ হাফেজ, এই পর্যন্ত।